আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উইথগুলো নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে গ্যাপ থেকে তোমরা শব্দগুলো খুঁজে বের করবে এবং তার সঠিক ফর্মটা ইউজ করবে। তোমাদের কিছু কিছু জায়গায় এর ফর্মগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়। তোমরা যারা এর বেসিক ভিডিওটি দেখোনি, আইটাকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই উইথগুলোর জন্য তোমার গ্রামারের কোন অংশটুকু সম্পর্কে ধারণা থাকা লাগবে সেই বিষয়গুলো আগে শিখে নাও। তো চলো আমরা প্র্যাকটিস করি আজকে আরেকটা, দেখি আসলে ওই নিয়মগুলো দিয়েই আমরা এগুলো সলভ করতে পারি কিনা। দেখো, গুড ম্যানার্স এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ফর্ম হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তো সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্বটা প্লুরাল ফর্মে আছে। সাবজেক্ট ম্যানার্স না বলে যদি ম্যানার বলা হতো তাহলে ফর্মস হতো। আচ্ছা, তো ভার্বের পরে মূলত লাগে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের ভিতরে দেখো ইম্পর্টেন্ট পার্ট, এইটু একটা ফ্রেজ মনে হচ্ছে না? তোমাদেরকে ফ্রেজ বোঝানো হয়েছিল। এখানে পার্টটা হচ্ছে নাউন, ইম্পর্টেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর আগে আমরা অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করতে পারি। তো ইম্পর্টেন্টের শুরুতে যেহেতু আই আছে, আমরা কি বলবো? ফর্ম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন। এরপরে আসো আওয়ার এডুকেশন ইনকমপ্লিট, হচ্ছে এটা ভার্ব। আওয়ার এডুকেশন ইনকমপ্লিট এটা হচ্ছে একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে অবশ্যই একটা ভার্ব ব্যবহার করবো। আওয়ার এডুকেশন এটা নাউন, এখানে একটা ভার্ব লাগবে। তো ভার্বের ভিতরে দেখো উপরে খুব বেশি নেই, যেমন রিমেইন আছে, তাহলে রিমেইনস। আওয়ার এডুকেশন সিঙ্গুলার, যে কারণে ভার্বের সাথে কি যুক্ত হচ্ছে? এস যুক্ত হচ্ছে। আওয়ার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট, আমাদের শিক্ষাটা অসম্পূর্ণ থাকে ইফ উই ডোন্ট লার্ন গুড ম্যানার্স, যদি আমরা ভালো আচরণ না শিখি। ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে, একটা ফ্রেজ শেষ। আদার আরেকটা প্রোনাউন, তাহলে দুইটা নাউন বা প্রোনাউন কখনোই বসে না, তার মাঝে অবশ্যই একটা প্রিপজিশন লাগে। তাহলে অন্য, আদার মানে তো অন্য, আমাদের আচরণ অন্য এমন তো বলা যাচ্ছে না, কি বলতে হবে? অন্যদের সাথে। তো সাথের ইংলিশ আছে এখানে উইথ। তাহলে ইন আওয়ার বিহেভিয়ার উইথ আদার, অন্যদের সাথে আমাদের যা আচরণ, উই মাস্ট প্রপার রেসপেক্ট। তাহলে এখানে অবশ্যই মাস্টের পরে একটা ভার্ব লাগবে। তাহলে আমাদের অবশ্যই দেখাতে হবে। তাহলে দেখানোর ইংলিশ কি? শো। উই মাস্ট শো প্রপার রেসপেক্ট ফর দেম, আমাদের তাদেরকে অবশ্যই উপযুক্ত সম্মান দেখাতে হবে। উই শুড হ্যাভ, তো হ্যাভ যেখানেই থাকে, উই শুড হ্যাভ, শুড হচ্ছে মডেল ভার্ব আর হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। উই শুড হ্যাভ। তাহলে এই সেন্স অফ ফিটনেস, সেন্স অফ ফিটনেস, তোমরা জানো যে কোনো কিছু আনকাউন্টেবল নাউনকে যদি কাউন্টেবল, আমরা যেমন এ ওয়াটার তো বলতে পারি না, কিন্তু বলতে পারি এ গ্লাস অফ ওয়াটার, তাই না? তো এই ফিটনেস এইভাবেই, এ সেন্স অফ ফিটনেস ইন আওয়ার ড্যাশ উইথ আদার্স, তাহলে এখানে অবশ্যই একটা নাউন লাগবে, কারণ আওয়ার আছে পসেসিভ। তাহলে ইন আওয়ার কন্ডাক্ট বলতে পারি, আমাদের আচরণে, উইথ আদার্স অন্যান্যদের সাথে। উই শুড শো রেসপেক্ট টু আওয়ার ড্যাশ, আবার এখানেও নাউন লাগবে। তো উপরে দেখো নাউন খুব বেশি নেই। আমাদের হচ্ছে কাদের? যারা সিনিয়র তাদেরকে, তাই না? যারা সুপারিয়র অর্থাৎ যারা আমাদের থেকে বড়, তাদেরকে অবশ্যই আমাদের সম্মান দেখাতে হবে। ইট ইজ নেসেসারি ফর, দেখো ডিসিপ্লিনড সোসাইটি, ফর প্রিপোজিশন এর পরে নাউন থাকাই লাগবে। তাহলে ডিসিপ্লিনড সোসাইটির নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, এর আগে অবশ্যই আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ফর এ ডিসিপ্লিনড সোসাইটি, একটা শৃঙ্খলাবদ্ধ সমাজের জন্য। গুড ম্যানার্স কস্ট আস, আমাদের কাছ থেকে দাম, মূল্য নেয়, নাথিং, মানে কিছুই নেয় না, তাই না? তাহলে কি বলতে হবে? নাথিং। সো গুড ম্যানার্স শুড বি এ পার্ট, দেখো আওয়ার কালচার, এ পার্ট একটা অংশ, আওয়ার কালচার আর একটা অংশ, দুইটা অংশ কখনোই পরপর বসে না, অর্থাৎ দুইটা নাউন ফ্রেজ কখনোই পরপর বসে না, মাঝে অবশ্যই প্রিপজিশন নিয়ে আসতে হবে। তাহলে পার্ট অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির, এই যে র বা এর যুক্ত হচ্ছে, এই কারণে অফ আসছে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। যদি ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা যত শেয়ার করবে যত বেশি মানুষ দেখবে, বা যদি মনে হয় যে না তোমরা উপকৃত হচ্ছ, তাহলে এই ভিডিওগুলো রেগুলার বানানো আমার বেশি আগ্রহ তৈরি হবে এবং ফ্রিতেই তোমরা সম্পূর্ণ কোর্সটা সম্পূর্ণ করে নিতে পারবে। তো অবশ্যই দেখা হবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।